মুস্কান যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বুকের ভিতর যে যন্ত্রটা হচ্ছিল বুকের ভিতর যে যন্ত্রণাটা হচ্ছিল তা যেন নিমিষে উধাও হয়ে গেল। স্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায়। হাত পা খানিকটা কাঁপতে শুরু করলো। ইমন আরো কি সব বলল বিড়বিড় করে কিছু বুঝতে পারল না, শুধু এটুকু বুঝলো আমি ওর জন্যই বেরিয়েছিলাম। নতুন জীবন শুরু করার আগে সমস্ত তিক্ত অতীতটা মুছে ফেলেছি আমি। ওকে কাঁদতে নিষেধ কর, ওকে নিষেধ কর। ও আমার সবটাতে মিশে আছে শায়রি। আমার কল্পনাতে বাস্তবে সবটাতে বিরাজ করছে। আমার হৃৎপিণ্ড অবস্থান করছে। ওকে কাঁদতে নিষেধ কর। পুরো 7 দিন ঘুম খাওয়া ভুলে গিয়ে হসপিটালে থেকেছে মুস্কান। দিনরাত এক করে সেবা করেছে, রাত হলে তার পাশে বসিয়ে কিছু সময় ঘুমিয়ে নিয়েছে। 7 দিন পর রিলিজ করলেও পুরো 1 মাস বেড রেস্টে থাকতে হবে ইমনকে। ইকরামুল চৌধুরী ইমনের বাসায় না পাঠিয়ে তাদের বাড়ি নিয়ে গেল। ইমনও আপত্তি করল না। ইমন মুস্কানের যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিসপত্র ইকরামুল চৌধুরী ও বাড়ি থেকে তার বাড়ি শিফট করলো। প্রায় 8 দিন হয়ে গেছে গোসল করেনি ইমন। দাদির কথা অনুযায়ী ছোট বালতিতে পানি নিয়ে মেঝেতে রেখে তোয়ালে ভিজালো মুস্কান। ইমন চোখ বুজে শুয়েছিল। মুস্কান এক হাত ইমনের কাঁধে রেখে বলল, আপনি জেগে আছেন? দাঁতি পড়ল ভেজা তাওয়াল দিয়ে শরীরটা মুছে দিতে। আমি শার্টটা খুলে দিই। ইমন চোখ খুলে তাকালো। মুস্কানের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শান্ত গলায় বলল, তোমার উপর বেশ ধকল যাচ্ছে। পড়াশোনা হচ্ছে না, কষ্ট হচ্ছে ভীষণ, তাই না? না, আপনার সুস্থতার জন্য এইটুকু ধকল কিছুই না। তাছাড়া বাবা তো নার্স রেখেছিল, আমিই তো না করে দিয়েছি। বলতে বলতে শার্টের বোতাম খুলতে লাগলো। লোমশ ভরা বুকটা দেখে কেমন একটা অনুভূতি হলো তার। বড্ড অচেনা, বেশ লজ্জাও লাগছিল। লজ্জাটাকে গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। ইমন শুধু মুগ্ধ হয়েই চেয়ে থাকে মুস্কানের দিকে। মন থেকে চাইলে মানুষ সব পারে। মুস্কান মন থেকে চাই বলেই ইমনের মতো মানুষকে সামলাতে পারে। এই বয়সে এসে যেভাবে সব দায়িত্ব পালন করে যাচ্ছে তা সত্যি অবাক করার বিষয়। তোয়ালে দিয়ে শরীর মুছে এক হাতে ইমনের মাথাটা তোলার চেষ্টা করলো। ইমন বাঁকা হেসে নিজেই মাথা তুলল। মুস্কান এক হাতে মাথায় ধরে আরেক হাতে পিঠ মুছে দিতে লাগলো। ইমনের মুখটা ঠেকলো মুস্কানের কাঁধে। দুজনের হৃদস্পন্দনই সমান গতিতে স্পন্দিত হচ্ছে। মুস্কানের হাতের কাঁপুনিও অনুভব করছে ইমন। মুস্কান সোজা হয়ে ইমনকে শুইয়ে একটু ঝুঁকে তোয়ালেটা ইমনের মুখের কাছে আনতে ইমন মুস্কানের মুখের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে রইল। একটু অস্বস্তি হলেও তাকে পাত্তা না দিয়ে চট করে মুখটা মুছে দিয়ে কাবার থেকে টি শার্ট বের করে পরিয়ে দিতে লাগলো। ইমন কিছু বলছে না, শুধু তার সহধর্মিনীর সেবা যত্নটা হৃদয় দিয়ে অনুভব করছে। নিজের হাতে খাইয়ে দেওয়া, পোশাক পাল্টে দেওয়া, বাথরুমে নিয়ে যাওয়া সব মুস্কান একা হাতেই করছে। কাজের লোকের অভাব নেই, তবুও মুস্কান তার স্বামীর দায়িত্ব নিজেই নিয়েছে, সঠিকভাবে পালনও করছে। একটু কষ্ট হচ্ছে যা মুস্কান বুঝতে না দিলেও ইমন ঠিকই বুঝে নিচ্ছে। তাকে ওঠাতে নামাতে গিয়ে কতবার যে নিজেই পড়ে গেছে হিসেবের বাইরে, তবুও দুজন মিলেই নিজেদের সমস্যা সমাধান করছে। বসা থেকে যতবার ইমনকে শোয়াতে গিয়েছে ততবারই নিজেই ইমনের নিচে পড়ে গেছে। এই পরিস্থিতি মোকাবিলা করাটা মুস্কানের জন্য খুবই কষ্টকর হলেও ইমন সাহায্য করেছে, এতে তারও কষ্ট হয়েছে। এর মাঝে একবার হাতের ব্যান্ডেজ থেকে ব্লিডিংও হয়েছে। রক্ত দেখে মুস্কানের সে কি কান্না। ডক্টর এসে নতুন করে ব্যান্ডেজ করার পরই মুস্কান শান্ত হয়েছে। প্রায় 2 মাস পর ইমন পুরোপুরি সুস্থ হয়। অফিসে জয়েন করার আগে মুস্কানকে কলেজে ভর্তি করিয়ে দেয়। দাদির জোড়াজুড়িতে ও বাড়ি ফিরে যায়নি ইমন। এছাড়া শায়রিও এখন শ্বশুরবাড়ি। মুস্কান একা থাকবে। এ বাড়ি থাকলে দাদি ইয়ানার সাথে সময় কাটাতে পারবে, সেই ভেবে আর ও বাড়িতে যায়নি। মুস্কানের মনটা বড্ড খারাপ। অসুস্থতার জন্য 2 মাস ইমন কোথাও যায়নি। সারাদিন তার সাথে সাথে থেকেই তার সময়টা দিব্যি ভালো কেটে গেছে। ইদানিং সময়ই কাটে না। দাদির সাথে গল্প করতে বসলেই দাদি শুধু স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার বিবরণ দেয়, যা শুনে তার মন দ্বিগুণ খারাপ হয়ে যায়। এছাড়াও দাদি কিসব বলে। আগে লজ্জা লাগলেও এখন বড্ড খারাপ লাগে তার, কারণ ইমন তো তাকে একটু ছুঁয়েও দেখে না। বিয়ের আগে যতটুকু কাছে এসেছে বিয়ের পর একেবারেই আসে না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। ইয়ানা পড়াশোনা নিয়ে বড্ড ব্যস্ত, বিকেলে একটু সময় কাটায়। বান্ধবীগুলাও বড্ড শয়তান, ছলে বলে কৌশলে শুধু ভিতরের খবর জানতে চায়।
মুস্কান ওদের বোঝাতেই পারে না তার আর তার স্বামীর মাঝে ওরকম কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। তারা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, পার্থক্য এটাই। আগে তারা এক ঘরে থাকতো না, এখন একই ঘরে রাত কাটায়। সেদিনের কথা ভাবতেই চোখে পানি চলে এলো মুস্কানের। তার বান্ধবী পপির বিয়ে হওয়ার 4 দিনের মাথায় কলেজে এসেছে। বাবা, সে কি লজ্জা! সব বান্ধবীরা চেপে ধরায় বিয়ের আগের দিন থেকে শুরু করে 4 দিন ঘটে যাওয়া সব বলল। তার স্বামী তাকে ছাড়া কিচ্ছু বোঝে না, তাকে এত আদর করে। এই সেই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। তার থেকে সব শুনে মুস্কান মনটা ভীষণ খারাপ করে বসেছিল। তখনই আরেকজন এসে বলল, কিরে মুস্কান, তুই তো এসবের কিছুই বললি না। তখনই আরেকটা মেয়ে বলে উঠল, বলবি কিরে, ও তো বিয়ে করেছে এক বুড়োকে, বলেই মুখ টিপে হাসলো। তাদের মধ্যে একজন বলল, বলেই হো হো করে হেসে উঠল। ইমনকে বুড়ো বলায় মুস্কানের এত রাগ হলো যে কিছু বলতে যাবে অমনি তন্নি এসে মুস্কানকে টানতে টানতে নিয়ে গেল। চোখের কোণে বিন্দু জল আসতেই তাড়াতাড়ি মুছে ফেললো। তন্নি এসেছে কিছু নোটস দিতে। মুস্কান তন্নিকে বসিয়ে হালকা নাস্তা করতে নিচে গেছে। তন্নি একা একা বসেছিল, এমন সময় অভ্র হনহন করে রুমে ঢুকেই তন্নির গলা চেপে ধরলো। এই ফোন ধরছিস না কেন? তুই আমাকে ব্লক করেছিস? সাহস দেখে অবাক হয়ে যাই আমি। তন্নি জোর খাটিয়ে হাতটা ছাড়িয়ে ভয়ে একডোক গিলে বলল, অব্র ভাইয়া, আমাকে তুমি মেরে ফেলবে নাকি? অভ্র তন্নির অনেকটা কাছে গিয়ে দু কাঁধে শক্ত করে চেপে ধরে বলল, দেখ তন্নি, আমার মাথা খারাপ করবি না। তোকে আমি ভালোবাসি। তুই সেটা জানার পর থেকেই আমাকে ইগনোর করে যাচ্ছিস। তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? তন্নি অভ্রর এই সিরিয়াস মুডটা দেখে বেশ ঘাবড়ে গেল। সে তো জানতো অভ্র তার শত্রু, যে কিনা কোনোদিন তাকে স্বস্তি দেয়নি। কেননা সে তো জানতো অভ্র তার শত্রু, যে কিনা কোনোদিন তাকে স্বস্তি দেয়নি, কোনো না কোনোভাবে অপমান জ্বালাতন করেই গেছে। এছাড়া তার গার্লফ্রেন্ডেরও অভাব নেই। তাহলে হঠাৎ তার জন্য ভালোবাসা উদয় হওয়ার মানে কি? অব্র ভাইয়া ছাড়ো, কেউ দেখে নেবে। দেখো, তাতে আমার যায় আসে না। তুই আমাকে কেন ব্লক করলি? আর ব্লক করে আমারই বাড়িতে ধেই ধেই করে আসবি আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? দেখ, তোকে আমি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বুঝেছিস? এই ব্যাপারে দিহান ভাইয়ের সাথেও কথা বলবো। শুধু তুই ছোট বলে অপেক্ষা করছি, নয়তো তোর বান্ডলে পানা আমি অনেক আগেই বের করতাম। তন্নি হা হয়ে গেল। এই কাকে সে দেখছে? এই সে কি শুনছে? এই বাদরটা তাহলে সত্যি তাকে ভালোবাসে? তাহলে তোমার গার্লফ্রেন্ডগুলোকে ভালোবাসো না? বাসি, কিন্তু তুই আর ওরা আলাদা। কিভাবে আলাদা? অব্র 1 সেকেন্ডও সময় নিল না, নিজের ঠোঁটজোড়া দিয়ে তন্নির ঠোঁটজোড়া আঁকড়ে ধরলো। তন্নি মৃদু আওয়াজ করে হাত দিয়ে মারতে শুরু করলো। এক পা করে পিছুতে যেতে যেতে দেয়ালে ঠেকে গেল। অভ্র তন্নিকে এবার তার ভালোবাসা বোঝানোর জন্য নিজের সাথে গভীরভাবে জড়িয়ে চুমু খেতে লাগলো। এই দৃশ্য মুস্কানের চোখে পড়তেই তার হাতে থাকা খাবারগুলো সমানে কাঁপতে শুরু করলো। ভয়ে এক ঢোক গেলে চলে গেল সে। ইমন ফিরল রাত 11টার দিকে। মুস্কান ড্রয়িং রুমে বসেই পড়ছিল। অভ্র সাথেই ছিল। ইমন ফিরতেই অভ্রকে মুস্কানের পাশে দেখে এক দীর্ঘশ্বাস ছাড়ল। মুস্কান খাবার বেড়ে ইমনকে ডাকতে গেল। ইমন গম্ভীর গলায় বলল সে খাবে না। তবুও মুস্কান খাবার নিয়ে উপরে চলে এলো। খাবার বেড়ে টেবিলে রেখে ইমনকে যেই ডাকলো, অমনি এত জোরে এক ধমক দিল যে ভিতরের আওয়াজ বাইরে অব্দি পৌঁছে গেল। এই আওয়াজে প্রত্যেকটা লোক ভয়ে কেঁপে উঠল, শুধু সাজিয়া ছাড়া। কারণ যে বিশ্বে ঢেলেছে তার কার্যকারিতা অলরেডি শুরু হয়ে গেছে। প্রতিদিন রাতে মুস্কান পড়াশোনা করে ড্রয়িং রুমে, সেই সাথে ইমনের জন্য অপেক্ষায়ও থাকে। মাঝে মাঝে অব্র এসে সময় দেয়, তন্নির সাথে ফোনে কথা বলে। আর এই সুযোগটাই সাজিয়া বেগম নিয়েছে। সে খুব ভালো করেই জানে ইমনের দুর্বলতার জায়গাটা, ভয়ের জায়গাটা। সেদিন শপিং এ গিয়েছিল সাজিয়া, সেখান থেকে ফেরার সময় অফিস যায়। না, দেখো বাবা, আমার আর এখন কোনো রাগ নেই ওই মেয়ের উপর, কিন্তু বাবা মনে রেখো আমি একজন মেয়ে। মেয়ে হয়ে আরেকজন মেয়ের মনে কি চলছে তা খুব ভালো করে বুঝতে পারি। বাবা তুমি ভুলে যেও না, তোমার মা কিন্তু এক ছেলে সহ তার স্বামীকে ঠকিয়েছে, পরকিয়া করেছে। 25-26 বছর বয়সী একটা মেয়ে যদি এমন কাজ করতে পারে, তাহলে ওর মতো বাচ্চা মেয়ের মনে কুচিন্তা আসতেই পারে। ইমন কঠোর চোখে তাকাতেই সাজিয়া আবারও নিচু স্বরে বলল, কি আর বলবো, মেয়েটা সবসময় আফসোসে থাকে, মন মরা হয়ে থাকে।
সেদিন তোমার দাদিকে বললো তুমি নাকি এক বিছানায় ঘুমালেও অনেক দূরত্ব বজায় রাখো। মেয়েটাকে দেখেই বোঝা যায় মনে কি চলছে। আসলে দোষ তো ওর না, দোষটা ওর বয়সের, বুঝলা? কম বয়সী মেয়ে বিয়ে করলে এই এক সমস্যা, মনের মিল হয় না, বোঝাপড়ার অভাব। কদিন ধরেই দেখি অব্রর সাথে বেশি ঘেঁষাঘেঁষি করছে। তুমিই বলো অব্র কোন দিন কফি খেত? আজ সেই অব্র কিনা প্রতিদিন রাতে মুস্কানের সাথে কফির আড্ডা দেয়। ছেলেটারই বা কি দোষ বলো? ছেলেটা না গেলেও মুস্কান নিজেই ওর রুমে যায়, ডেকে আনে। কি একটা অবস্থা বলো? তোমার বাবাও তো বড় টেনশনে আছে। তোমার মায়ের মতো যদি এই মেয়েও একই পথে চলে তাহলে পরিবারের মান সম্মান তো ধুলোয় মিশে যাবে। বড় টেনশনে আছে গো। আমি বলি কি, তুমি মেয়েটাকে একটু বুঝিও। কম বয়স, অবুঝ মন, বুঝালেই হয়তো বুঝবে। উঠতি যৌবন, বুঝোই তো। ইমনের প্রচন্ড রাগ হচ্ছিল, মনে হচ্ছিল মহিলাটাকে ঘাট ধরে বের করে দিতে। নিজেকে সংযত রেখে শুধু বলল, বেরিয়ে যান, জাস্ট লিভ মি। বলছি তো খাবো না, কথা কানা যায় না? কি মনে করো তুমি নিজেকে? তোমার কথা উঠতে হবে, তোমার কথা বুঝতে হবে। খাবো না আমি। দু কাঁধে চেপে ধরে কথাগুলো বলেই ছুঁড়ে ফেললো। মুস্কান গিয়ে মেঝেতে পড়ে গেল, ভয়ে একদম গুটিসুটি মেরে গেল। কাঁপতে থাকলো সে, চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। দরজা খোলা ছিল বিধায় অব্র রুমে ঢুকতেই মুস্কানকে নিচে দেখে দৌড়ে গিয়ে উঠিয়ে নিল। তারপর বলল, একই মুস্কান, নিচে পড়লে কি করে? ইমনের যেন পায়ের রক্ত মাথায় উঠে গেল। এবার রক্তচক্ষুতে অব্রর দিকে চাইল। ভয়ে মুস্কানের হেঁচকি উঠে গেল, চিৎকার করে বলল, এই মুস্কান, কি নাম ধরে কেন ডাকিস? ভাবে বলতে পারিস না? সরি ব্রো। অব্র হকচকিয়ে গেল ইমনের এমন রাগ দেখে। আজ নতুন দেখছে না তাই খুব একটা ঘাবড়ালো না। মুস্কানের দিকে একবার, ইমনের দিকে একবার চেয়ে বেরিয়ে গেল অভ্র। মুস্কান ভয়ে কেঁপেই চলেছে। অভ্র বেরোতেই ইমন গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ভয়ঙ্কর দৃষ্টিতে মুস্কানের দিকে চেয়ে চিৎকার করে বলল, দাদের কাছে কি বলেছো তুমি? মুস্কান আবারও কেঁপে উঠল। এমন নীরব কান্নায় যেন তার রাগ তরতর করে বেড়েই চলেছে। কয়েক পা এগিয়ে আবারও দুকাত চেপে ধরল। তুমি আমি বলেছিলাম সময় নিতে, বলিনি? তুমি আমি বলেছিলাম নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে প্রিপেয়ার করতে। আর তুমি, ছি, এই তোমরা মেয়েরা কি সবাই এক? যেই তোমাকে এতগুলো দিন ধরে সবার থেকে আলাদা ভেবে আসলাম, সেই তুমিও, ছি। বয়স কত তোমার? ইমন চৌধুরী অমানুষ নয়, ইমন চৌধুরী মানুষ। আমি তোমাকে শরীরের জন্য বিয়ে করিনি, আমি তোমাকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করিনি। তোমাকে সুন্দর সুগঠিত জীবন দিতে চেয়েছে, নিজে একটা সুন্দর সুগঠিত জীবন উপভোগ করতে চেয়েছে। যেই তোমাকে এত ধৈর্যশীল ভাবতাম, সে তুমি আজ এতটা অধৈর্য পড়লে, ছি। এবার মুস্কান চুপ করে থাকতে পারল না। কি করে পারবে সে? তার জীবনের আদর্শবান মহাপুরুষটা যে তাকে ভুল বুঝছে। কাপা গলায় বলল, কি করেছি আমি? ইমন চমকে গেল। কর্ণটা শুনতেই মুখের দিকে তাকালো। অজস্র পানিতে ভরে আছে মুখটা। তার মুগ্ধময়ী কাঁদছে, প্রচন্ড কাঁদছে। শুধু তার চোখ কাঁদছে না, তার বুকটাও চিৎকার করে কাঁদতে চাইছে। আর কিছু না ভেবে ইমন শক্ত করে ঝাপটে ধরল মুস্কানকে। মুস্কানও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইমন সবটা আবারও ভাবতে লাগলো। সাজিয়ার কথাগুলো শুনে সিসি ক্যামেরায় অভ্রর সাথে একসাথে রোজ রোজ দেখে জেলাস ফিল থেকে মাথায় কিসব ঢুকে গিয়েছিল। পাগল পাগল লাগছিল তার, কিন্তু এখন তো তেমনটা লাগছে না। খানিকটা শান্ত হলো ইমন। বেশ কিছুক্ষণ পর মুস্কানকে ছেড়ে দিয়ে বলল, দাদিকে কি বলেছ? কতদিন যাবো তুমি কেন মন খারাপ করে থাকো? কি সমস্যা তোমার? খুলে বলো আমায়। মুস্কান ঢুকরে কেঁদে উঠল। কাপা গলায় বলল, আমি দাদিকে কিছু বলিনি, আপনি কেন এমন করছেন? দাদিকে বলনি আমি তোমার থেকে দূরত্বে থাকি? মুস্কান চমকে উঠল। এই কথার জন্য এমন করলো উনি? ভাবতেই বুক ফেটে কান্না এলো। ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে হেসকি তুলতে তুলতেই বলতে লাগলো, দাদি শুধু আমাকে প্রশ্ন করে আপনি আমাকে ছুঁয়েছেন কিনা, আদর করেছেন কিনা, তাই তো আমি বলেছি আপনি তো দূরে দূরেই থাকেন। আর মন খারাপ থাকার কারণ? এবার যেন কান্না আর বাদ মানল না। কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, আমার বান্ধবীরা তাদের বরকে নিয়ে কত গল্প করে, ওদের বর ওদের অনেক আদর করে, খুশি সময় জড়িয়ে ধরে, চুমু খায় সকাল বিকাল, আরো কত কি গল্প করে। আর আমাকে এসে জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারি না। বাসার ঘরে কি হয়েছে তাও বলতে পারি না। অরু ভাইয়া তন্নিকে সেদিন কত আদর করলো, চুমু খেলো, ওরা তো বিয়েও করেনি।
আর আমার বিয়ে হয়েছে, তাও সেসব কিছুই পাই না আপনার থেকে। আমার সেসবের কোনো অভিযোগ নেই, কিন্তু যখন সবাই বলে আপনার ওপর অনেক মেয়ে ক্রাশ খেয়েছে, আমার থেকেও সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার জন্য পাগল, তখন আমার কষ্ট হয়। জানেন, ওরা বলে আপনি নাকি সুন্দরী মেয়েদের জন্য ভালোবাসা পেয়ে আমায় এক সময় ভুলেই যাবেন। ওদের বর ওদের নিয়ে ঘুরতে যায়, ফুচকা খেতে যায়, কলেজের শেষে নিতে যায়, আপনি এসব কিচ্ছুই করেন না, কারণ আপনি নাকি আমাকে ভালোই বাসেন না। আর জানেন কি বলে, আমি কাজের লোকই তো আছি, বউ শুধু দেখানোর জন্য। আর জানেন কি বলে, এতদিন অবৈধ রক্ষিতা ছিলাম, এখন বৈধ রক্ষিতা হয়ে আছি। কথাগুলো বলতে বলতে মেঝেতে দম করে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা, আমি কি এতটাই বাজে দেখতে যে আমাকে একটু ছোঁয়া যায় না? আমি কি এতটাই অযোগ্য যে আমাকে বউ হিসেবে কোথাও নিয়ে যাওয়া যায় না? আমার স্বামী হয়েও আমাকে কলেজ থেকে নিয়ে আসতে আপনার সম্মানে লাগে? ও, লাগবেই তো। সত্যি তো আমি বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছি, তাই তো চাঁদ আমার থেকে মুখ ফিরিয়ে থাকে। লোকে ঠিকই বলে, সত্যি ওরাই ঠিকই বলেছে। অস্বাভাবিক আওয়াজে কাঁদতে লাগলো। কতটা যন্ত্রণা, কতটা আঘাত পেলে একটা মেয়ে এইসব কথা বলে এইভাবে কাঁদতে পারে? সত্যি মেয়েটা বড় সহজ সরল। যদি সহজ সরল নাই হতো, এসব ভেবে বাইরের লোকের কথায় গুরুত্ব দিয়ে নিজে এতটা কষ্ট পেত না। এত বোকা কেন তুমি মুস্কান? আর আমি ওই মহিলার কথা শুনে মাথায় এইভাবে বিগড়ে ফেললাম কেন? আমি তো জানিও না ঠিক কি স্বভাবের মানুষ। মুস্কানের প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে ওইসব শুনে হৃদয় জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। একইভাবে মুস্কানও তো দুর্বল, ও তো আরো অনেক বেশি কথা শুনেছে। আমি যদি এই বয়সে এসে এতটা অপচয় এমন আচরণ করতে পারি, ওর এইটুকু আচরণ তো তাহলে স্বাভাবিক। আমার মনে শুধু একজন বিষ ঢেলেছে, আর মুস্কানের মনে একজন নয়, বন্ধু বান্ধব সহ আর অনেকেই কেউ কেউ অজান্তে ওর মনে নেগেটিভ ভাবনা ঢুকিয়ে ফেলেছে। ও গড, ওকে আমি কি করে বোঝাবো? সব রাগ ঝেড়ে ফেলে নিজেকে শান্ত রেখে মুস্কানের পাশে বসলো ইমন। জানালার বাইরের চাঁদটার দিকে চেয়ে বলল, কারো মুগ্ধতা আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। আমি যে আমার মুগ্ধময়ের মুগ্ধতা আটকে গেছে সেই কবে। তা কি আমার মুগ্ধময় জানে? মুস্কান বুক পেয়ে কেঁদেই চলেছে। ইমনের কথা তার কানেও পৌঁছায়নি, বা অভিমানের পাল্লা বেশি ভারী হয়ে গেছে। ইমন এক দীর্ঘশ্বাস ছাড়ল। 7-5 ভাবার সময় আর নিল না সে। আর যাই হোক, তার মুগ্ধময়ীকে ভালোবাসা আদরের অভাবে ভুগতে দেবে না সে। এছাড়া মুস্কান তো টাকা পয়সা, ভালো কাপড়, ভালো খাবারের পাগল নয়। সে শুধু আদর ভালোবাসার জন্য পাগলামি করছে, পরপুরুষের কাছেও নয়, তার স্বামীর কাছে। এটা তো তার অপরাধ নয়। আমি একটু বেশি চিন্তা করছি বোধ হয়। ওর ভালো করতে গিয়ে ওর ক্ষতি করে ফেলেছে, যে মানসিকভাবে ভীষণ আঘাত করছে ওকে। মাথাটা কেমন করে উঠল তার। শরীর জোরে উষ্ণ হাওয়া বয়ে গেল। মুস্কানের ফুপানির শব্দ কানে ভাসতেই মোহময়ী দৃষ্টিতে চেয়ে রইল কতক্ষণ। ঘোর লাগা গলায় বলল, যার জন্য তুমি এভাবে ভেঙে পড়ছো, তার থেকে 1000 গুণ দিতে প্রস্তুত আমি। আজকের পর থেকে তোমার চাওয়ার মায়ের উপর আমার ভালোবাসা নির্ভর করবে না। আজকের পর থেকে তোমার চাওয়া মাত্রার উপর আমার ভালোবাসা নির্ভর করবে না। আমার ভালোবাসা নির্ভর করবে আমার দেওয়ার উপর। এক হাতে মুস্কানকে জাগালো ইমন। একদম নিজের কোলের উপর বসাতেই মুস্কান চমকে উঠল। কান্না থেমে গেছে তার। আচমকাই এমন কিছু হয়ে যাবে ভাবতে পারেনি। অবাক নয়নে চেয়ে রইল সে। ইমনও তার মোহময়ী দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎই কোমরটাকে এক হাতে শক্ত করে চেপে নিজের খুব কাছে নিয়ে এলো। মুস্কানের বুকের ভিতর হঠাৎই শীতলতায় ভরে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ ভাবে। এক হাতে চুলের মুঠোয় শক্ত করে চেপে কপালে কপাল ঠেকিয়ে ঘোর লাগা গলায় বলল, যেখানে সবার কাছে তোমার প্রাউড ফিল করার কথা, সেখানে তুমি মাথা নিচু করে কেন থাকো মুস্কান? কেন বুঝছো না কিছু মানুষ তোমার মতো হতে পারে না? তোমার জায়গায় আসতে পারো না বলে হিংসা থেকে অনেক রকমের কথা বলে। ইমন চৌধুরীর মতো সুপুরুষের অর্ধাঙ্গিনী হওয়ার ভাগ্য নিয়ে সবাই জন্মায় না, কিন্তু অধিকাংশ মেয়েই তো অর্ধাঙ্গিনী হওয়ার স্বপ্ন দেখে। তোমাদের বলতে হবে না তোমার স্বামী কেমন, তোমার স্বামীর ভালোবাসার গভীরতা কেমন, কিন্তু আজকের পর তুমি নিজে অনুভব করতে পারবে। তোমার বন্ধুদের ভাষ্যে বুড়ো জামাই, তাই তো?
এই বড় জামাই তোমায় যা দিতে পারে আর পারবে, ওদের কম বয়সী যুবক জামাই তা দিতে পারবে না। ইমনের ভারী নিঃশ্বাস মুস্কানের মুখে পড়তেই তার শ্বাস ভারী হয়ে এলো। শরীরটা অবশ হয়ে আসছে কেমন। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটোও বুঝে আসছে। মুখ দিয়ে একটা আওয়াজও বেরুলো না তার। ভয় হতে লাগলো, কথা না বলাতে বোধহয় ইমন রেগে যায়। কিন্তু ইমন তো আজ রাখবে না। সে তার গভীর ভালোবাসায় মত্ত করে রাখবে তাকে। সুখের সুখের রূপসাগরে ডুবিয়ে মারবে তাকে। তাকে সে টের পাচ্ছে। ঘাড়ে টোট ছোঁয়াতেই কেঁপে উঠল মুস্কান। ইমন আরো গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল। মুস্কান আদো আদো চোখে এক পলক ইমনকে দেখেই চোখ বুঝে ফেলল। ইমনের এই অস্থিরতার রূপ দেখার সাহস তার হলো না। আগুনে ঘি টেলে দিলে যেমন আগুন হুট করে ফুঁসে ওঠে, ইমনেরও সেম অবস্থা। আজ মুস্কান শত বাধা দিলেও ইমনকে আটকাতে পারবে না। গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে ইমন। প্রত্যেকটা স্পর্শেই কেঁপে কেঁপে উঠছে মুস্কান। গলা থেকে মুখ উঠিয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মুস্কানকে ওভাবেই কোলে তুলে ঘাড়ে মুখ ডুবিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। অজান্তেই হাত দুটো শক্তভাবে আঁকড়ে ধরে আছে ইমনের পিঠ। দুজনের হৃদয় স্পন্দনই আজ একসাথে স্পন্দিত হচ্ছে। মুস্কানকে বিছানায় শুয়ে ইমন উঠে গিয়ে লাইট অফ করে দিল। ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে সবকিছু। সেই সাথে মুস্কানের শরীরের হালকা কাঁপুনিও খুব করে টের পাচ্ছে। নিজের শার্টটা খুলে ফেলল ইমন। বিছানায় যেতেই মুস্কান ইমনের দিকে চেয়ে নিচু স্বরে বলল, আপনি রাতে খাবেন না? ইমন যেদিকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। মুস্কানের গলা শুকিয়ে এসেছে। ইমনকে তার বড্ড অচেনা লাগছে। এই অস্বাভাবিক রূপ আগে কখনো দেখেনি সে। কেমন অচেনা ভয়ে এসে আঁকড়ে ধরেছে তাকে। সফটলি ভাবে স্পর্শ করলো ইমন। কোপর চেপে ধরে কাঁধে মাথা রাখলো। মুহূর্তে আটকে উঠল মুস্কান। ভয় লজ্জায় দুটোই গভীরভাবে আঘাত করলো তাকে। শক্তভাবে জড়িয়ে ধরলো ইমনকে, যেন আর ছাড়বেই না। ছাড়লে লজ্জায় মরণ হবে তার। ইমন যত তার স্পর্শ দিচ্ছে মুস্কান তত শক্ত করে জড়িয়ে নিচ্ছে। পুরো শরীর প্রবলভাবে কাঁপছে। তার এই কাঁপুনি ইমনকে যেন দ্বিগুণ পাগল করে দিচ্ছে। উন্মাদের মতো নিজের সর্বস্ব গভীর স্পর্শ দিতে শুরু করেছে মুস্কানকে। অতি সুখে মরে যেতে ইচ্ছে করছে মুস্কানের। ইমন যেন আজ তাকে সুখে মেরেই ফেলবে। সুখ ভালো লাগার অসহ্য সীমানায় পৌঁছে গেছে মুস্কান। ইমন এবার মুস্কানকে ঘুরিয়ে নিল, গলায় মুখ ডুবিয়ে দিল। মুস্কানের চোখ দিয়ে জল গড়িয়ে ইমনের কপালে ঠেকল। ইমন এক নজর মুস্কানকে দেখে ধীরে ধীরে তার সর্বাঙ্গ নিজের আয়ত্তে নেওয়ার জন্য উদ্যত হলো। প্রথমবার ইমনকে এমন বিক্ষিপ্ত চেহারা দেখে এমন তার বিক্ষিপ্ত আলিঙ্গন পেয়ে কাঁপতে কাঁপতে এবার বেহুশ হবার অবস্থা তার। এক সময় সত্যি সত্যি অতি সুখে সে বেহুশ হয়ে গেল। হঠাৎ করে মুস্কানের ছটফটানি থেমে যাওয়া কোনো রেসপন্স বা আনাড়িপনা না পেতেই ইমন চোখ খুলে তাকালো। অনুভূতি শূন্য বুঝতেই উঠে গিয়ে গাল দুটো স্পর্শ করলো। কোনো রেসপন্স পেল না। চোখ দুটো পরখ করতে গিয়ে বুঝলো সে জ্ঞান হারিয়েছে। যা বুঝে তাজ্জব বনে গেল সে। মনে মনে বেশ বকলো মুস্কানকে। রাগও হলো ভীষণ। ইচ্ছে হলো মেয়েটাকে চিবিয়ে খেতে। এমন একটা মুহূর্তে এসে এমনটা না করলেও পারত। কপাল বেয়ে ঘাম ঝরে পড়ল। অশান্ত মনকে শান্ত করার তীব্র চেষ্টা করতে লাগলো। পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। শীতের মৌসুমে এমন ঘেমে যাওয়া মানেই প্রচন্ড অস্থিরতার ফল। অভিযোগ করা বলে শোনো না, অথচ আমার আদর্শ সহ্য করার ক্ষমতাই নেই। মুস্কানের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে একটু উঁচিয়ে পরিহিত কাপড়টা ঠিকঠাক করে দিল। রাগের মাথায় খিদে না পেলেও এখন বেশ খিদে পাচ্ছে। মুস্কানকে জাগাতে হবে ভেবেই গ্লাসটা নিয়ে কিছুটা পানি চোখে মুখে ছিটিয়ে দিল। হালকা আওয়াজ করে উঠল মুস্কান। ইমন একটু ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হচ্ছে? চোখ খুলতেই ইমনকে খুব কাছে পেল সে। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই শিউরে উঠল সে। লজ্জায় মিয়ে গেল একদম। মুখটা ধরফর করতে লাগলো। কি করে বোঝাবে সে তার অনুভূতিগুলো? এত গভীর স্পর্শ যে সে সইতে পারছে না। তার কেমন পাগল পাগল লাগছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে যে মৃত্যুর নাম হবে সুখ মৃত্যু। অতি সুখে তার মরণ হবে। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ইমনের প্রত্যেকটা স্পর্শ ছেয়ে গেছে। প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়া অনুভব করছে সে, যে ছোঁয়াতে রয়েছে পবিত্রতা।
এই ছোঁয়ার জন্য কি বেহায়ার মতোই না কাঁদছিল সে। লজ্জায় চোখ দুটো বুঝে ফেলল। ইমন মুস্কানের মনের অবস্থা বুঝতে পারল। প্রথম ফিলিংগুলো বোধহয় এমনই হওয়া উচিত, যা প্রত্যেকটা পুরুষের মনেই বড্ড আনন্দ দেয়। মুস্কান বড্ড বেশি লাজুক। অন্য সব মেয়েদের মতো সে স্মার্টলি বিহেভ করে না। সে যা করে মন থেকে ন্যাচারালি, আর এই জিনিসটাই বড্ড ভালো লাগে তার। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, এমন একটা কঠিন সময় এভাবে সেন্সলেস হওয়াটা বড্ড বেমানান। খুব তো অভিযোগ করছিলে আমাকে উন্মাদ বানিয়ে নিজে জ্ঞানশূন্য হয়ে বলে কেন? এটা সহ্য করতে পারলে না? এখনো তো কিছুই করিনি। মুস্কান চোখ দুটো মিলল। ভয় লজ্জা দুটোই আঁকড়ে ধরেছে তাকে। কান দুটো দিয়ে যেন গরম হাওয়া বেরোচ্ছে। মুস্কানের মুখ ইঙ্গিতে ইমন রহস্যময়ী হাসি হেসে মুখে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, খেতে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো। ঠান্ডা খাবার খেতে পারি না, সকাল লেগে পড়ো। অনেক বোঝা হচ্ছে আমার উপর, কতটা কি পারবে? বলেই উঠে পড়ল। মুস্কান কয়েক দফা শ্বাস নিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে ঠকঠক করে খেয়ে নিল। ইমন শার্টটা গায়ে চেপে বাথরুমে চলে গেল। খাবার গরম করছে আর ভারী শ্বাস ফেলছে। কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। ইমনের সামনে পড়তেও প্রচণ্ড লজ্জা লাগছে, কিন্তু তার সামনে না গিয়েও তো উপায় নেই। ইমন খাচ্ছে, মুস্কান সামনে বসে আছে। তার আজ খিদে নেই, সে খাবে না। কিন্তু ইমন অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা মুস্কানকে খেতে বলে চলে গেল। মুস্কানের খেতে ইচ্ছে না করলেও জোর করেই খাবারটা শেষ করলো। একটু স্বাভাবিকতায় এসে গেছে সে। স্বস্তি লাগছে এখন, ঘুমটাও পেয়ে বসেছে কেমন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো ইমনের জন্য, কিন্তু এলো না। তাই একপাশে চুপটি করে শুয়ে পড়ল। খানিক বাদে ইমন রুমে ঢুকে সিটকিনি লাগিয়ে দিয়ে বিছানায় এলো। তারও ঘুম ধরেছে, কিন্তু আজ সে বালিশে ঘুমাবে না। কারো ছোট্ট হৃদয়ে কান পেতে সারা রাত তার হৃদয়ের কথা, হৃদস্পন্দন শুনতে শুনতে ঘুমোতে ইচ্ছে হলো। যেই ভাবা সেই কাজ। ইমন চৌধুরীর ইচ্ছে পূরণ হবে না, তাই কখনো হয়? বিছানায় গায়ে আলতো করে মুস্কানকে টেনে নিল অনেকটা কাছে। মুস্কানের হাত পা আবারও কাঁপতে শুরু করলো। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। গলাটা যেন কেউ চেপে ধরেছে। ইমন ওর মতো মুস্কানকে গুছিয়ে তার বুকে মাথা রাখতেই মুস্কান শিউরে গেল। একটু সরতে নিতেই ইমন বলল, ডোন্ট ডিস্টার্ব মি। দু কোমর পেঁচিয়ে বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। দাঁড়ের খোঁচায় হালকা ব্যথা লাগছিল, তবুও চুপ করে রইল। এই চুপ করাটাই বরাবর ইমনের রাগের কারণ হলেও এবার বেশ মজা পেল। ঘুমানোর আগে তার মুগ্ধময়ীকে একটু জ্বালানোটা মন্দ নয় ভেবে খানিকটা দাঁড়ের খসা দিল ইচ্ছে করেই। মুস্কান আহ করতেই ইমন মুচকি হেসে গভীরভাবে জড়িয়ে মুখ গুজে রইল। পুরো শরীরের ভার না দিলেও অর্ধেক ভারেই মুস্কান অস্থির হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সারা রাত এভাবেই কাটাতে হবে তাকে। সাজিয়া বেগমের প্ল্যানটা কার্যকর হলো না, তাই সে তার দ্বিতীয় পদক্ষেপটা নিবে এবার। ইভান লন্ডনে গিয়েছে, 1 মাসের বেশি হলো, আর 3 দিন পরেই ফিরবে। আর সাথে আসবে রিতিশা। তারপর এই মেয়ের ব্যবস্থা নেওয়া যাবে ভেবে শয়তানি হাসি হাসলো। ছেলের বউ থাকতে কাজের লোকের কাছে চা কফি খেতে হয় আমার। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? মুস্কান দাদিকে পান বানিয়ে দিচ্ছিল। এমন সময় সাজিয়া গলা বাজিয়ে কথাগুলো বলল। দাদি বলল, যা তো কফি বানিয়ে খাইয়ে আয়। মুস্কান খুব খুশি হলো। যাক, তার শাশুড়ি মা তাকে ছেলের বউ হিসেবে স্বীকার তো করেছে। কফি বানিয়ে খুব উৎফুল্ল হয়ে শাশুড়িকে দিল মুস্কান। সাজিয়া পেপার পড়ছিল। কফিটা হাতে নিয়ে পেপারটা পাশে রাখলো। মুস্কান চুপ করে দাঁড়িয়ে আছে। সাজিয়া কফিতে চুমুক দিয়ে আবারও পেপার দেখায় মনোযোগ দিল। মুস্কান বোঝার চেষ্টা করছে কফিটা সাজিয়ার কাছে কেমন লেগেছে। সে তো ইমনের জন্য যেভাবে বানায় সেভাবেই বানিয়েছে। অব্র এই কফি খেয়ে তো খুব প্রশংসা করেছে, তাই শাশুড়ির কাছেও প্রশংসা পাওয়ার জন্য মনটা উৎসুক করতে লাগলো। মা, কফিটা ঠিক হয়েছে? সাজিয়া মুস্কানের মুখে মা ডাক শুনে প্রচণ্ড রেগে গেল। তার জন্য ইভানের খাওয়া মারগুলোর কথা মনে পড়তেই মনের ভিতর কেমন হিংস্রতা করে নাড়ল। কফির মগটা সোজা মুস্কানের গায়ে ছুঁড়ে বলল, খুবই বৃষ্টি হয়েছে, একটা কফি বানাতে পারিস না ছোট লোকের বাচ্চা? গরম কফি শরীরে পড়তেই মুস্কান চাপা আর্তনাদ করে উঠল। সাজিয়া সেই আর্তনাদের তোয়াক্কা না করে হনহন করে চলে গেল। কি রে, কি হলো? মুস্কান এক হাতে নিজের মুখটা চেপে নিঃশব্দে কাঁদতে লাগলো। দাদি যদি জানতে পারে খুব অশান্তি করবে, আর ইমনের কানে গেলে আর রক্ষে থাকবে না। তাই সে কাপা আওয়াজে বলল, কিছু না দাদি, পায়ে একটু হোঁচট খেয়েছি। তুমি পান খাও, আমি পড়তে বসবো।
তার জন্য আর কোনো অশান্তি হোক এ বাড়িতে সেটা সে চায় না। নিজের যন্ত্রণাগুলো একান্তই নিজের করে নিয়ে উপরে চলে গেল সে। বাথরুমে ঢুকে পাগলের মতো পানি দিতে লাগলো শরীরে। বুকের অনেকটুকুই পড়ে গেছে, মুহূর্তেই ফোসকা পড়ে গেছে। পানি দেওয়ায় ভালো লাগছে না, বুকের অনেকটুকুই পড়ে গেছে, মুহূর্তেই ফোসকা পড়ে গেছে। পানি দেওয়ায় ভালো লাগছে, না দিলেই যন্ত্রণা হচ্ছে। প্রচন্ড কাঁদছে সে, খুব কষ্ট হচ্ছে। চাপা আর্তনাদগুলো বাথরুমে গিয়ে গলা ফেটে বেরিয়ে আসতে চাইছে। মনের ভিতর ভয় জমলো, ইমন দেখে ফেলবে না তো, বুঝে ফেলবে না তো? না, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। ওনার সামনে স্বাভাবিক থাকলে চলবে, কিন্তু যদি আমার কাছে আসে, না, আসবে না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, যাতে ইমন কোনোভাবেই বুঝতে না পারে। সবার থেকে আড়াল করতে পারলেও সে কি ইমন চৌধুরীর থেকে আড়াল করতে পারবে তার ব্যথা, তার যন্ত্রণা? সাজিয়া বেগম রাগের মাথায় এমন একটা কাজ করে ফেললেন, এবার একটু ভয় হচ্ছে তার। পুরো রুম জুড়ে পাইচারি করছে আর ভাবছে, মুস্কান ইমনের কাছে নালিশ জানালে কি বলবে না বলবে। বজ্জাত মেয়েটা না জানি ইমনের কাছে কি বলে আজ। শয়তান মেয়ে, বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, রাজনারী হওয়ার খুব শখ তাই না? দিন রাত সকলের প্রশংসা কুড়াতে ব্যস্ত থাকে, গা পিত্তি জ্বলে যায় একদম। দিয়েছি না প্রশংসা কুড়ানোর শখ মিটিয়ে? বিড়বিড় করতে করতে রুম ছেড়ে বেরোতে নিতেই কারো বিশাল দেহের সাথে মাথাটা বাড়ি খেলো। উপরের দিকে তাকাতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এক ঢোক গিলে খানিকটা দূরে গিয়ে আমতা আমতা করতে করতে বলল, আমি কিছু করিনি, ওই মেয়ে সব মিথ্যা বলছে। আমি শুধু কফি খেতে চেয়েছিলাম, আর ওই মেয়েটা অসাবধানতার জন্য গায়ে ঢেলেছে। আমার কোনো দোষ নেই। কি বলছে? ওই মেয়ে মিথ্যাবাদী। ছোট লোকের সন্তানদের ঘরের বউ করলে এই এক সমস্যা। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মিথ্যাবাদী ছোট লোক ঘরের সন্তানদের ঘরের বউ করলে এই এক সমস্যা। সাজিয়া বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, হ্যাঁ বাবা, ঠিক বলছো। বলেই আরো কিছু বলতে যাবে তার আগে ইমন বলে ফেলল, যেমনটা আপনার জন্য এই পরিবারটা আজ ধ্বংসের পথে। ছোট লোক ফ্যামিলি থেকে উঠে এসেছেন বলেই তো বাড়ির বউর গায়ে গরম কফি ছড়ে দিতে আপনার বিবেক বাঁধেনি। ছোট লোক ঘর থেকে উঠে এসেছেন বলেই তো নিজে অপরাধ করে সে অপরাধ ধামাচাপা দিতে গিয়ে মিথ্যার ছুরি খুলে বসেছেন। ইমন! ডোন্ট শাউট। গলাটা নামিয়ে। আপনি ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। আপনি ইমন চৌধুরীর সামনে রয়েছেন। আপনার মতো আমি বা মুস্কান যদি ছোট লোক ঘরের সন্তান হতাম, তাহলে আপনার অসভ্যতামের জন্য আপনার সাথে কি করে ফেলতাম ভেবে পাচ্ছেন না। আর হ্যাঁ, বলার করে একই কথা হলো, তাই এই অসম্মানটা মাথায় রাখবেন। আর কি বললেন, মুস্কান ছোট লোক তাই না? এই বাড়িতে মুস্কানের জায়গা ঠিক কি সেটা আপনি কল্পনা করতে পারছেন না। যতটা সম্মানিত ব্যক্তির সন্তান এই ইমন চৌধুরী, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষের সন্তান মুস্কান চৌধুরী। সাজিয়া বেগম চমকে উঠল কথাটা শুনে, কিন্তু এর কোনো কুল কিনারা পেল না। মুখে বিরক্তি মাখার রাগ, চিন্তার ছাপ দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দরজার বাইরে আনাই আশফা অব্র অবাক হয়ে দাঁড়িয়ে আছে। দাদি নিচ থেকে চেঁচামেচি করছে ইমনের হুঙ্কার শুনে। কি ভেবেছেন আপনি? বাড়িতে কি ঘটছে না ঘটছে কিছু জানতে পারবে না? যে মেয়েটা শুধুমাত্র আমাকে ভরসা করে আমার উপর নির্ভর করে এই বাড়িতে রয়েছে, তার কোনো সিকিউরিটি আমি দেব না? হ্যাঁ, এটুকু তো হয়েছে ওর, কিন্তু নেক্সট এটুকু করার সুযোগও কেউ পাবে না। পুরো বাড়িতে মুস্কান যেখানে যেখানে অবস্থান করে সেখানে সিসি ক্যামেরা সেট আপ করেছে। এমনি এমনি না, বাড়িতে যখন স্বার্থপর বেঈমান ও পশু সমতুল্য মানুষের বসবাস, তখন তো আমাকে এই পদক্ষেপটা নিতেই হতো। সাজিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইমনের কাছে মুস্কান গুরুত্বপূর্ণ জানতো, তাই বলে এতটা তা ভাবার বাহিরে ছিল। রাগের মাথায় ইমনের গোপন কিছু প্রকাশ করে ফেলেছে। এটাই আবার কাল হয়ে দাঁড়াবে না তো তাদের জীবনে? ইমন রুম ছেড়ে বেরোতে নিতেই তিনজন ভয়ে দৌড়ে সরে গেল। দাদির চেঁচামেচি শুনে ইমন উপর থেকেই বলল, দাদি, সব ঠিক আছে, তুমি রুমে যাও, পরে তোমার সাথে দেখা করছি আমি।